হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে মিনি ইউপি সার্কিট থেকে আমরা টেস্ট করব যেটার কার্যকারিতা কতটুকু এবং এটা কিভাবে কাজ করে, তাছাড়া এটার কানেকশনটা কিভাবে হবে। খুব সহজেই এই সার্কিটটিতে কিভাবে আপনি কানেকশন করতে পারবেন এবং কিভাবে তৈরি করতে পারবেন একটি ছোটখাটো মিনি ইউপিএস, যার মাধ্যমে আপনি ওয়াইফাই, রাউটার এবং অন্য চালাতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবে নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এই চ্যানেলে এই মিনি ইউপিএস সার্কিট সম্পর্কে আরো একটি ভিডিও দেওয়া রয়েছে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন। আমার হাতে যে সার্কিটটি দেখেছেন, এটা ছোটখাটো একটি মিনি ইউপিএস তৈরি করার জন্য বেস্ট একটি সার্কিট এবং পিসিবি ডিজাইনটাও খুব অসাধারণ। খুব সহজেই আপনি এটি মাধ্যমে কানেকশন দিয়ে একটি ইউপিএস তৈরি করতে পারবেন। এটাতে আউটপুটের জন্য 4টি কানেক্টর রয়েছে এবং ইনপুট দেওয়ার জন্য একটি কানেক্টর রয়েছে। তো এছাড়াও রয়েছে এটাতে ইন্ডিকেটর লাইট, যেখানে ইউপিএস এবং পাওয়ার কানেকশনের জন্য ইন্ডিকেট করা আছে। এছাড়াও আপনার ব্যাটারি যে কতটুকু চার্জ রয়েছে সেটা দেখার জন্য আরো 4টি ইন্ডিকেটর রয়েছে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কতটুকু ব্যাটারিতে চার্জ রয়েছে। এছাড়াও এখানে আরেকটি ব্যাটারি কানেকশনের জন্য রেড মার্কের একটি কানেক্টর রয়েছে, যেখানে আপনি ব্যাটারির যে 12 ভোল্ট ব্যাটারি প্যাকের কানেকশন প্লাস এবং মাইনাস দেখে অবশ্যই দিতে পারবেন। এবং এছাড়া সুইচ কানেকশন দেওয়ার জন্য রয়েছে আরো একটি কানেক্টর, যার মাধ্যমে আপনি একটি সুইচ কানেক্ট করে এটাকে পাওয়ার অন এবং অফ করতে পারবেন খুব সহজেই। তো এই ছিল হচ্ছে চমৎকার সার্কিটটি। এখানে খুবই ভালো কিছু কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এবং টেকসই হবে এটা। আর খুব সহজেই আপনি এর মাধ্যমে তৈরি করতে পারবেন ছোটখাটো একটি মিনি ইউপিএস। এছাড়া দেখেন পিছন সাইডে এখানে আপনার কোন পোর্ট থেকে আপনি কত ভোল্টেজ পাবেন সেটা দেওয়া রয়েছে। তো খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে কোনটা থেকে কত ভোল্ট আউটপুট পাবেন। এখানে 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট দুটি কানেক্টর রয়েছে। তো এই ছিল সুন্দর একটা সার্কিট। এটা দিয়ে আপনি খুব সহজে একটি মিনি ইউপিএস তৈরি করতে পারবেন। তো যাদের একটি মিনি ইউপিএস তৈরি করা দরকার, তারা এই সার্কিটটি কিনে অবশ্যই একটি মিনি ইউপিএস তৈরি করবেন। তো আমি প্রথমে সুইচ কানেক্টর একটি দেওয়া রয়েছে, তার সাথে একটি সুইচ কানেক্ট করলাম। এখন আমি একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক নিলাম। তো এখন আমি এই 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি এই সার্কিটে কানেকশন দিব। তো আমি মাল্টিমিটার নিয়ে নিয়েছি একটি। কানেকশন দেওয়ার পর আমি আউটপুটটা একটু দেখে নেবো যে কোন কানেক্টরে কতটুকু আউটপুট আসে বা সঠিক মতো আউটপুটটা আসে কিনা, অথবা রাউটারটা আপনার রিসেট দিতে পারে কিনা, সেই বিষয়টা আপনাকে দেখাবো। তো প্রথমে আমি ব্যাটারিটি কানেকশন দিয়ে নিলাম। তো এই যে লাল যে কানেক্টরটা দেওয়া রয়েছে ব্যাটারি কানেকশন, ওখানে আমি ব্যাটারি কেবল দুটো লাগিয়ে দিলাম। তো আমার যে ব্যাটারি প্যাক নিয়েছে এটা হচ্ছে 3S একটি বিএমএস সার্কিট দিয়ে তৈরি। ব্যাটারি তৈরি করতে আমি 3টি 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি নিয়েছি। তো 3টি লিথিয়াম ব্যাটারি দিয়ে আমি তৈরি করেছি একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক, যেটা খুব মোটামুটি খুবই কাজের। তো এটা দেখে আমি এই সার্কিটে কানেকশন দিয়ে এখন সার্কিটে চেক করব। তো এই যে দেখুন, আমি ব্যাটারিতে কানেকশন দিয়ে নিলাম। এখন আমি যে সুইচ কানেক্টর রয়েছে এখানে একটি ছোট সুইচ লাগিয়ে নিয়েছি। তো এখন আমি ওই কানেক্টর যে অপশনটা রয়েছে সেখানে এই সুইচ বাটনটি লাগিয়ে দেবো। তো এই যে দেখুন, আমি খুব সহজে এখানে কানেকশন দেওয়ার জন্য কোনো সমস্যা বা ভেজাল নেই বা এক্সট্রা কোনো সমস্যা নেই। খুব সিম্পল ভাবে আমি সুইচটি কানেকশন দিয়ে নিলাম। এখন আমি সুইচটি অন করলে এখানে যে চার্জ ইন্ডিকেটর আছে সেগুলো জ্বলে উঠবে। দেখুন, যেহেতু আমি এটাতে কোনো চার্জ দেওয়ার জন্য মানে পাওয়ার ইনপুট দেওয়ার জন্য এরপর ইউজ করি, সেখানে যে দেখা যাচ্ছে যে ইউপিএস যে একটি কানেক্টর বা ইউপিএস লেখা যে একটি ইন্ডিকেটর আছে এখানে জ্বলে উঠছে। আর যে কতটুকু চার্জ রয়েছে সেটা দেখানোর জন্য যে সাইডে 4টা ইন্ডিকেটর সেখানে 3টে জ্বলে রয়েছে, মানে ব্যাটারি প্যাকে কিছু চার্জ কম রয়েছে। তো সার্কিটটা আরো একটি ইন্ডিকেটর রয়েছে যেটা আপনার 12 ভোল্ট যখন এরপর পাওয়ার দেবেন তখন জ্বলে উঠবে। তো এখন আমি মেইল একটি পোর্ট নিয়েছি, যার মাধ্যমে যে সার্কিটে আমার কানেক্ট করে আমি মাল্টিমিটারে দেখবো যে কোন কানেক্টর থেকে কত ভোল্টেজ আছে এবং ভোল্টেজ যে দেখাচ্ছে সেগুলো আসলেই কারেক্ট আছে কিনা বা এর মাধ্যমে রাউটার বা অন্য চালাতে পারবেন কিনা। তো প্রথমে আমি সর্বনিম্ন যে ভোল্টেজ রয়েছে 5 ভোল্ট ইনপুট, যে 5 ভোল্ট আউটপুট পাবো সেই অপশনটিতে আমি কানেক্ট করে নিয়ে মাল্টিমিটার দেখবো যে আদৌ 5 ভোল্ট পাওয়া যাবে কিনা। তো এই যে দেখুন, আমি কানেক্টর দিয়ে নিলাম। তো এই যে কানেকশন দেওয়ার সাথে দেখুন 4.98 ভোল্টেজ দেখাচ্ছে। তো আমার কানেক্টরটা একটু লুজ, তার জন্য ভোল্টেজটা আপ ডাউন করছে, আমি ঠিক করে নিচ্ছি। এই যে দেখুন, এখন 4.98 ভোল্টেজ দেখাচ্ছে, মানে 5 ভোল্ট বলতে পারেন। যদিও আমাদের 5 ভোল্ট রাউটার অন্য ক্ষেত্রে 5 ভোল্ট তেমন একটি প্রয়োজন হয় না, সেক্ষেত্রে তাও 4.98 রয়েছে, যেটা আপনার 5 ভোল্টের কাজ করতে পারবেন। তো এখন আমি পরবর্তী যেটা রয়েছে যে 9 ভোল্ট অপশন দেবো। 9 ভোল্ট সঠিকভাবে আসছে কিনা। তো এই দেখেন 9 ভোল্ট কিন্তু সঠিকভাবে রয়েছে 9.37।
রয়েছে বা আমার কানেক্টর লুজের কারণে কিন্তু আপ ডাউন হচ্ছে, এটা কোনো সমস্যা না। সঠিকভাবে কানেক্টরটা লাগালে অবশ্যই এটা ঠিক আসবে। তো এর মানে হচ্ছে যে আপনি এটা ওকে রয়েছে, মানে আপনার 9 ভোল্ট রাউটারগুলো হয়, 9 ভোল্টেরও বেশিরভাগ রাউটার হয়ে থাকে, তো সেটা 9 ভোল্ট আপনি কানেক্ট দিয়ে কাজ করতে পারবেন। তো দেখেন 9.39 বা 40 এরকম অ্যাভারেজে আসে। তো এরপরে আমরা দেখবো যে 12 ভোল্টের দুটি কানেক্টর রয়েছে, যেখানে 12 ভোল্ট আউটপুট হিসেবে আপনি দুটি কানেক্টর পাবেন। অনেক সময় দেখা যায় রাউটার 12 ভোল্ট হয়, আবার যে অনু থাকে সেটাও 12 ভোল্টের হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার দুটো দিয়ে কাজ করতে পারবেন। তো দেখুন 12 ভোল্ট যখন কানেক্ট করবেন যে 12.33 আসছে, মানে 12 ভোল্টের অ্যাভারেজ 12 ভোল্ট, যে সঠিক এটা 12 ভোল্ট সেটা রয়েছে 12.33। এখানে লোড দিলে হয়তো 12 ভোল্ট আসবে। তো এই দেখুন 12 ভোল্ট আসছে। তো তার মানে হচ্ছে যে আউটপুট পোর্টগুলোতে আমরা যে ভোল্টেজ গুলো পাচ্ছি সেটা অবশ্যই সঠিকভাবে ঠিক আছে। তো এখন আমরা যে সার্কিটটিতে আমরা একটা 12 ভোল্ট পাওয়ার ইনপুট দিয়ে দেখবো যে 12 ভোল্ট ইনপুট দেওয়ার পরে যদি বিদ্যুৎ চলে যায় বা 12 ভোল্ট কানেক্টর যদি বন্ধ করে দেওয়া হয়, তখন ভোল্টেজটা আপ ডাউন বা ড্রপ খায় কিনা। কারণ যদি ড্রপ খায় তো সেক্ষেত্রে রাউটারটা কিন্তু রিসেট নিবে আপনার বিদ্যুৎ চলে গেলে। আর যদি ড্রপটা না খায়, মানে ভোল্টেজটা চলে গিয়ে আবার না আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার রাউটারটা রিসেট নিবে না। তো এখন আমি যে পাওয়ার ইনপুট দেওয়ার পর এখন দেখা যায় পাওয়ার অপশন যদি একটি ইন্ডিকেটর জ্বলে রয়েছে, আর যে ইউপিএস যে ব্যাটারি কানেক্টরের যে চার্জ ইন্ডিকেটর সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। তার মানে এটা এখন চার্জার থেকে চলতেছে এবং যে ব্যাটারি প্যাক রয়েছে সেটা কিন্তু চার্জ হচ্ছে। তো সেক্ষেত্রে দেখুন আমি যখন কানেক্টরটা দিলাম তো পাওয়ার আছে এখন, তার মানে হচ্ছে কাজ করতেছে। তো এখন আমি খুলে দেখবো যেটা আপ ডাউন করে দিতে হবে। খোলার সাথে সাথে দেখুন যে ব্যাটারি ইন্ডিকেটর জ্বলে রয়েছে, কিন্তু ভোল্টেজ কিন্তু ড্রপ হয় না, যে বন্ধ হয়ে গেছে বা ভোল্টেজ চলে গিয়েছে আবার আসছে, এরকম কিন্তু হয় না। শুধুমাত্র আপনার ব্যাটারি ইন্ডিকেটর গুলো বন্ধ হয়ে গেছিল, ইন্ডিকেটর গুলো চলে আসছে। তো এর মানে হচ্ছে আপনার যখন বিদ্যুৎ চলে যাবে, আশা করি রাউটার যদি আপনার লাগানো থাকে সেক্ষেত্রে রাউটার রিসেট না নিয়ে কাজ করবে। মানে আপনার যদি রাউটারের বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে আপনি টের পাবেন না যে বিদ্যুৎ চলে গিয়েছে। তো মূলত এটাই হচ্ছে আসলে ইউপিএস এর মূল কাজ। তো বলা যাচ্ছে যে এই সার্কিট দিয়ে আপনি ছোটখাটো একটি মিনি ইউপিএস তৈরি করতে পারবেন খুব সহজে, এবং এভাবেই জাস্ট আপনি কানেকশন দিয়ে একটি ইউপিএস তৈরি করবেন, এবং চাইলে আপনি যে কোনো বক্স বা যে কোনো জায়গায় আপনি এটা সেট আপ করে নিতে পারবেন। খুবই সহজ এবং খুবই সহজে আপনি এটা করতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত ইউপিএস সার্কিট। তো আশা করি এই ইউপিএস সার্কিটের মাধ্যমে আপনি ছোটখাটো একটি ইউপিএস তৈরি করলে হয়তো সমস্যা হবে না, বা এটা আপনি ব্যাকআপ চালাতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার মিনি ইউপিএস সম্পর্কে আলোচনা। তো আশা করি বুঝতে পেরেছেন এটা কানেকশন কিভাবে করবেন এবং কিভাবে ইউজ করে এটাকে দিয়ে একটি মিনি ইউপিএস তৈরি করবেন। তো ভিউয়ার্স, এভাবে নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং আমার ভিডিওতে কোনো ইনফরমেশনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনারা যদি কোনো প্রয়োজনীয় ভিডিও প্রয়োজন হয় সেক্ষেত্রে ওই বিষয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাই।